ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশের উপর ক্ষিপ্ত এতটাই যে তিনি কি করছেন তা নিজেও জানেন না। আজকে আনন্দবাজার পত্রিকার অনলাইনে একটি খবর বেরিয়েছে, সেখানে বলা হয়েছে মুইজ্জুর মালদ্বীপকে সাহায্য বৃদ্ধির ঘোষণা নির্মলার বাজেটে, অর্থাৎ মালদ্বীপকে বেশি সাহায্যের জন্য তাদের আজকে দেওয়া বাজেটে এই তথ্য বেরিয়েছে। কত টাকা বরাদ্দ হলো বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে মালদ্বীপকে বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাজেটে। চলতি অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি সাহায্য প্রস্তাব করা হয়েছে ভুটানের জন্য। 2025-26 অর্থ বর্ষে 2150 কোটি টাকা সাহায্য প্রস্তাব করা হয়েছে প্রতিবেশী দেশের জন্য, ভুটানের জন্য। মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মসৃণ হচ্ছে, তার প্রভাবই কি পড়লো বাজেটে? মালদ্বীপের সাহায্যের পরিমাণ বৃদ্ধি করলো ভারত। শনিবার 2025-26 অর্থ বর্ষের বাজেট পেশ করার সময় সেই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2024 সালে মালদ্বীপের উন্নয়নের সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার। এবার সেই বরাদ্দ 28% বৃদ্ধি করা হলো। সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও বাংলাদেশের বরাদ্দ একই রয়েছে, যদিও তা মালদ্বীপের থেকে পরিমাণে কিছুটা কম। বাজেটের নথি বলছে 2025-26 অর্থ বর্ষে মালদ্বীপের উন্নয়নের জন্য 600 কোটি বরাদ্দ প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। 2024-25 অর্থবর্ষে মালদ্বীপকে 470 কোটি সাহায্য বরাদ্দ করা হয়েছিল, যদিও 2024 সালের অন্তর্বর্তী বাজেটে 600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল দ্বীপ রাষ্ট্রকে। ওই বছর লোকসভা নির্বাচন থাকায় অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়। এরপর মোদী সরকার ক্ষমতায় এলে আবার বাজেট পেশ করা হয়, সেখানে মালদ্বীপের জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হয়। পরে সাহায্যের অঙ্ক পর্যালোচনা করে বরাদ্দের অঙ্ক 470 কোটি টাকা করা হয়েছিল। চীন ঘনিষ্ঠ বলে পরিচিত মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পরই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয় দ্বীপ রাষ্ট্রটির। সেই দেশ থেকে সেনা সরিয়ে নিতে বলে মুইজ্জু সরকার। প্রসঙ্গত, ভারত বিরোধী প্রচার করেই ক্ষমতায় এসেছিলেন মুইজ্জু। এরই আবহে 2024 সালের জানুয়ারি মাসে লক্ষদ্বীপ গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময় মুইজ্জু সরকারের 3 মন্ত্রী কুমন্তব্য করেছিলেন, তারপরে টানাপোড়েন বৃদ্ধি পায়। এই আবহে তৃতীয়বার ক্ষমতায় এসে মালদ্বীপের বরাদ্দ কাটছাট করেছিল মোদী সরকার। মালদ্বীপের ওই মন্ত্রীদের কুমন্তব্যের পরে বহু ভারতীয় পর্যটক সে দেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন, বিমানের টিকিট বাতিল করে দেন। মালদ্বীপ বয়কট এর ডাক দেওয়া হয়। এর ফলে ধাক্কা খায় দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতি। মনে করা হচ্ছে তারপরে সুর নরম করেন মুইজ্জু। গত অক্টোবরের মাসে দিল্লিতে আসেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। তিনি জানান ভারতের নিরাপত্তা কখনো বিঘ্নিত হতে দেবে না মালদ্বীপ। এইবার সেই মালদ্বীপের সাহায্য বৃদ্ধির কথা ঘোষণা হলো বাজেটে।